হাসি খুশি আমি সবার লাগে, কিছু কিছু মানুষের লাগে একটু হাসি খুশি থাকি। আপনি হাসতে পারেন না, একটু হাসি খুশি, হাসিটা দেখতে চাই। পান খাই তো দাঁত দিচ্ছি, সমস্যা নাই, তাতে কি, যার যার যেটা, এটাই আমার সৌন্দর্য। পান খাই, পান খাই। এই গরমের সময় এটা পরার কি দরকার মাথায়? হ্যাঁ, মাথায় এটা পরার কি দরকার? চুল না এলাকা আমি বাইরে থাকি। ও আচ্ছা, মানে ঝামেলা করে চুল, তাই তো? মানে এই সময় এই যে এটা তো ছিঁড়ে গেছে, হ্যাঁ এলে তো কোনো কাপড় নাই। না, এর একটু আপাতত গাইডের রাইডে সিরা জাফর তো আসলে ভালাই। কিছু খেয়েছেন? ওই যে না ভাত দিছে কোথাকুতি। ওগুলো কি পলিতে কি আছে দেখি? এনি ভালো না, এটি ভাত ফালাই দিছিল, ভাত আসলে এটা নিয়ে সামনে বসে আছেন কেন, ফেলে দেন। এলে তো লাল্লাম চাললাম, ডাল মাল কি জানি দিয়েছিল এক বাইতে, পরে আমি একদিন করে খাইছি আর পুষ্কিনটা পালাই দিলাম। খাইতে পারলেন না, আর খাইতে পারি। ওই ঝুড়িতে কি আছে? ঝুড়িতে এই পুরান মুরার কাপড়। দেখে কি আছে, আমি একটু দেখি। কি খাচ্ছিলেন এখানে? কে ভাতের জন্য মেরেছে বলেন? হ্যাঁ, ভাত খাওয়ার জন্য কে মেরেছে আপনাকে? এই যে সুন্দর একটা সেরা গরু পালেছেন। আচ্ছা আচ্ছা, গোয়াল বেঁধে যাবো বাড়ির লোক। আচ্ছা আচ্ছা, কি বলেছে আপনাকে? যতবার গেছি আমার খালি জাম্পারটা খুল, খালি জাম্পারটা খুল। জাম্পার খুলতে বলে? মানে আপনি যেটা পরে আছেন সেটা খুলতে বলে? আমার। আচ্ছা, তারপরে পরে যেরকম কয় জাম্পার খুলতে সেরকম আমার লাঠি দিয়ে পিটাইছে। আচ্ছা আচ্ছা, আপনি কি জাম্পার খুলেছিলেন? মনে মনে না, আমার কথা তুমি তো একটা কইবা মনে মনে। তুমি তো মনে মনে কইবে কিসের জন্য আমি জাম্পার খুলতাম, তুমি এটা কইবা। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শাহিনুর। শাহিনুর। শাহিনুরের বয়স কত হবে? 31-32 বছরের। শাহিনুরকে কেন জাম্পার খুলতে বলে? কি সমাজ আর কি সভ্যতা আমাদের। দেখেন, একজন বিকারগ্রস্ত পথের পাগলি, তার প্রতিও এই ধরনের বর্বরতা। আচ্ছা, তারপর কি হলো? আপনি কি জাম্পার খুলেছিলেন? না না, আমি আর পরে খুলিনি, ওই বাড়ির ছোট আমি আর পরে এরপরে আমি আর যাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু বলেছিল আপনাকে? না, আমি গেলে খালি জাম্পার করতাম, খালি গেলে জাম্পার করতাম। তো এর উদ্দেশ্য কি? আপনি তো ভাবেন জামাই লাগে। হ্যাঁ তাই তো, জামাই লাগে যে জাম্পার খুলবো, আসলে তো তাই। আপনি বলেন নাই যে আমি কেন জাম্পারটা খুলবো? সেটা তাই করতেছি, আমি জাম্পার খুলবো কে? গেলে বাদ দিলে দিবি, না দিলে না দিবি, খালি জাম্পার বিছরায়, খালি জাম্পার বিছরায়, খালি জাম্পার খুল, খালি জাম্পার খুল। উনি কে? ওই যে সুন্দর করে একটা চালে নতুন বিল্ডিং উঠাইতেছে। আচ্ছা আচ্ছা, ওই বিল্ডিংটা। আপনি আর ওখানে কখনো যাবেন? আমি যাই না, আর কখনো যাবেন না, ওনার উদ্দেশ্য খারাপ। আমি আসলে যাই না, কদিন ধরে যাই। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? ওই বাড়ির চড়ে আমি এর মধ্যে যাই না, কেডা আবার না গেলে কেডা বলে ডরে চলতেছা, আমি ইন্দা আসা যাওয়া করে আমি তো শুনতেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু মনে মনে করতাম না গেলাম তো আমার কি বন্ধু থাকবো। আপনার বাড়ি কোথায়? এমনি বাড়ি আসলো কিন্তু চাঁদপুর বাড়ি ঘর বলে দলিল বেচালিস। আচ্ছা, স্বামী নাই, আপনার বিয়ে হয়নি? আসলে দিয়ে দিচ্ছে। আচ্ছা, মানে আপনাকে ছেড়ে দিয়েছে? ছেলে মেয়ে আছে? না, ছেড়ে দেয় না, মনে করো ছোটকালে দিয়ে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, একটা মাটির স্পর্শ পর্যন্ত ওই সময় সুন্দর হয়েছে, পরে সাহেবের পছন্দ কিছু লয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা এক ছেলে মেয়ে আসছিল লয়ে গেছে। আপনার একটা ছেলে একটা মেয়ে ছিল, তার মানে উনার ছেলে মেয়েকে কেউ নিয়ে গেছে এমনটাই বলছেন? আপনার মানে আমার অজ্ঞান করে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি তখন জানতেনই না? আমি জানতাম না। তাদের কথা মনে পড়ে না? একবারে লিখিত দিয়ে দিচ্ছে, ওই আর কি মনে কষ্ট লাগে না? দুনিয়াতে সবার ছেলে পেলে আছে, সবার সংসার আছে, স্বামী আছে, বাবা মা আছে, আপনার নাই, কষ্ট লাগে না? কষ্ট করে পোলাপান দিয়ে দিচ্ছে, মানে আর কি কষ্ট আমি মনে পড়ে ঠিক। পোলাপান দিয়ে দিচ্ছেন, হাসি খুশি আমি সবার লাগে, কিছু কিছু মানুষের লাগে একটু হাসি খুশি থাকি। আপনি হাসতে পারেন? না, একটু হাসি খুশি, হাসিটা দেখতে চাই। পান খাই তো দাঁত দিচ্ছি। সমস্যা নাই, তাতে কি, যার যার যেটা, এটাই আমার সৌন্দর্য। পান খাই, পান খাই। এই গরমের সময় এটা পরার কি দরকার মাথায়? মাথায় এটা পরার কি দরকার? চুল না এলাকা আমি বাইরে থাকি। ও আচ্ছা, মানে ঝামেলা করে চুল, মানে এই সময় এই যে এটা তো ছিঁড়ে গেছে, কোনো কাপড় নাই। না, এর একটু আপাতত গাইডের রাইডে সিরা জাফর তো আসলে ভালাই। কিছু খেয়েছেন? ওই যে না ভাত দিছে কোথাকুতি। ওগুলো কি পলিতে কি আছে দেখি? এনি ভালো না, এটি ভাত ফালাই দিছিল, ভাত আসলে। এটা নিয়ে সামনে বসে আছেন কেন, ফেলে দেন। এলে তো লাল্লাম চাললাম, ডাল মাল কি জানি দিয়েছিল এক বাইতে, পরে আমি একদিন করে খাইছি আর পুষ্কিনটা পালাই দিলাম। খাইতে পারলেন না? আর খাইতে পারি। ওই ঝুড়িতে কি আছে? ঝুড়িতে এই পুরান মুরার কাপড়। দেখে কি আছে, আমি একটু দেখি। এই যে তুমি কি দেখো, এই দেখো পুরান ভালো না। আচ্ছা, ওগুলো দিয়ে কি হয়? এটি ভালো না, কোন না একটু পানি পুনি খাইতো। আমি আপনাকে যদি খাওয়াই, খাবেন? কিতা? ভাত।
বাদ দিলে তো খাবো আপনি বলেন তো কি খাবেন? না আপনারা তো বাদ দিলে খাই, মিছা থেকে তো লাভ নেই। বাদ দিলে শিখে আমার কাছ থেকে আপনি কি খাবেন? ভাত খাবেন, পোলাও খাবেন, না কি খাবেন বলেন তো? ওই সে কথা বলতেছেন না, আর কিছু খাইতাম না, খাইছি। কিন্তু আমার তো আপনার কথা শুনে কান্না পেয়ে গেছে, এই জন্য আমি মোটরসাইকেল থেকে নামলাম এবং আপনার কথা শুনে আমি আপনার কাছে আসলাম যে আপনাকে কিছু খাওয়াবো। থাক, ভাত তখন দিও না, যদি হঠাৎ মনে চায় ওদিনকে তোমার মনে চাইলে মায়ের দয়া লাগলে তুমি দিবা, তুমি তো বলতো। আমি আপনাকে কই পাবো, আর তো খুঁজেই পাবো না। টাকা দিয়ে যাবো? ও মাই গড, তুমি আমার টাকা দিতে চাও? না না বোন থাক, তুই বাচ্চা থাক, আরে থাক থাক। কেন আমি আপনাকে খাওয়ার জন্য বোন হিসেবে দিতে পারি না? না না থাক, আমি আপনার বোনই, তাই না? না থাক, আরে সুখী সংসার তুমি খাও, আরে ময়লা চলা। আচ্ছা এখানে খাওয়ার কি আছে? এখানে আর কিছু নাই। খাই পান আমাকে খাওয়ানো যাবে না? পান পান এতক্ষণ আমি আইতে খাইছি না। আচ্ছা ঠিক আছে, নেন এটা নেন। আপনাকে দিল ঈদ সালামি। না না বোন না না আপনি যদি এটা নেন আমি অনেক খুশি হব, আর আমি অনেক খুশি হয়ে আপনাকে এটা দিচ্ছি। আরে তোমরা তো দিতে চাও, আমি তো বুঝি, আমি তো দিতে চাও। তোমরা এখানদায় টাকা দিবা, এখানদায় ডোলো ডলে ডালে ডালে ডোল বাজা বাচ্চা বড়লা বানাইতেছিল মুখ পাতা ছাড়া। ওই না শোনেন, আমি আপনাকে যেটা বলি এইটা নিয়ে যায় দোকানে গিয়ে আপনি কিনে খাবেন, যা আপনার ইচ্ছা, ঠিক আছে? এটা নেন, আপনার রেখে দেন, এটা কাউকে দিবেন না, এটা দোকানদারকে দিয়ে কিনে খাবেন, ঠিক আছে? আরে এটা তুমি তো আসলে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। যেহেতু আমি এই কাজগুলো করে থাকি, অসহায় এবং প্রতিবন্ধী মানুষদের নিয়ে কাজ করে থাকি, তো সবসময় এই সন্ধানগুলোতেই ঘুরে থাকি। আজকেও কিন্তু কাজের উদ্দেশ্যেই বের হয়ে গিয়েছিলাম, তো হঠাৎ করেই আমার ফোকাসটা এখানেই আটকে যায়, আর আমি একটু দূরেও চলে গিয়েছিলাম, সেখান থেকে ব্যাক করি, এবং ব্যাক করার পরে যখন আমি সেটিং করছিলাম আমার ডিভাইস গুলো, তখন শুনতে পাচ্ছিলাম এদের কাছ থেকে দাঁড়িয়ে আছে। না 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 ঠিক আছে, না না আরে ওই তুই সুখী সংসার খাই তোর লাগি দোয়া করি। আচ্ছা আমি আপনার জন্য দোয়া করি, আপনি নেন এটা, আমি খুশি হই এটা নেন। না বল থাক যা, আরে তো টাকা নিতে চায় না। না ভাত দে আমরা গেলি। ও আচ্ছা, আসলে উনি কে বলেন তো? উনি এতে পাগল, এই গাটাগাটাই থাকে, ছেলে মেয়ে কেউ না? না এই যে দেখেন উনি একটা কথা বললো, আমার কিন্তু কথাটা খুব মনে লাগছে। কেউ বলে যে জাম্পারটা খোলো, এটার উদ্দেশ্যটা কি হতে পারে? একজন বেকারগ্রস্ত মানুষ আমার দূরে থেকে আসলে বাচ্চা আসলে কিন্তু মায় আছে, ভিতরে মায় আছে, এখানে আমি কিছু কিছু মানুষ না জানি কোন না জানি আমার বাচ্চা, এই কারণে আমি ওগুলো বেশি। শোনেন আমি আপনার বোনের মতো না, আমি ওটা আপনাকে খাইতে দিলাম, আপনি যদি চান আমি আপনাকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াই। আরে বোন তুই ধর ধর, তুই টাকা বাচ্চা থাক থাক নিবে না কেন? আমি কি খাবার কিনে দিয়ে যাব? কি খাইতে চান বলেন, নিয়ে আসি। কিছু খাবো না বোন, ওই যে যা দিলে কি তুমি ভালো লাগে দিতে। আমি তো বেশি টাকা দেইনি, জাস্ট 100 টাকা দিয়েছি, বুঝছেন? ওটা নেন, ওটা রেখে নেন, আপনি ওটা আপনার কাজে লাগবে, ঠিক আছে? বাসে লাভ নাই, তুমি তো বাসাইবা ঠিক আছে। আচ্ছা ভালো লেগে বাসে ভাই, এন্ডা ভিতরে ভিতরে আমার একটা একটা আসামি আছে অভিশাপ দূর থেকে, ওই যে একটা আর ওই যে একটা চাওয়ালা দুনিয়ার ভিতরে কেউ বাদ দিলে মিনিট মিনিট না করে ভালো লাগে দিবা, দিলে কি হবো? যতই বালার চেষ্টা করবো ওই বালাই মধ্যে আরো অভিশাপ দেয় ভিত্তি ভিত্তি। আমি অনেকের সাথে কাজ করেছি এবং অনেক কিছুই দেখেছি, কিন্তু ওনার মতো কাউকে আমি পাইনি। ওনাকে আমি টাকাটা দিয়েছি, উনি নিতেই চাচ্ছে না, নিচ্ছেই না। দেখতেই পাচ্ছেন যে হাসি, এই হাসিটার পেছনে যে কতটা দুঃখ কষ্ট আর যন্ত্রণা, সে যদি বুঝতেই পারতো সে আর হয়তো এই রাস্তায় বসে থাকতো না। মানুষের জীবন সত্যিই দুর্বিষহ, আর কোথাও কোথাও থমকে যায়। এ ধরনের পরিবেশে থাকলে বোঝা যায় বাস্তবতা কত। ভালো লেগে টাকা দিবা, তুমি তো টাকা দিতে চাও, ওই সমস্ত টাকা দিয়ে লাভ নাই, দুনিয়া চুরিদার বা আসামি রাস্তা ফিরাইতেছে। আমি যদি বেশি টাকা দিই আরো নিবেন? টাকা লাগে, আমি তো টাকা লেগে পছন্দ দিকে না, তুমি রাখো, ওই টাকা দিয়ে লাভ নাই। এই যে আপনার তো কোনো খাবারই নাই, তুমি ভালো লাগে টাকা দেবাই দেখছো খালি আল্লাহ দিলে, কিন্তু এর মধ্যে তো কোনো খাবার নাই, আপনি কি খাবেন? না না আমি তোমাকে মারার অভ্যাস নাই, কিন্তু তুমি বাচ্চা তো থাকবে, সুখী সংসার খাও। আমি আপনাকে বলতেছি চলেন আমার সাথে যাই, আমি আপনাকে যা খাবেন সেটাই খাওয়াবো, অথবা আপনি বলেন আমি আপনাকে কিনে খাওয়াবো, কোনটা খাবেন? তো আমি কিছু খাবো না, বোন রাগ করেছিলাম। তাহলে আপনি এই 100 টাকা নেন, আপনি যা ইচ্ছা কিনে খাবেন, নেন, না নিলে আমি রাগ করবো। নিবেন না? এত কথা কইলা, সবাই কিন্তু আমাদের দেখছে, তাই না?
নেন। আরে ভাই তুমি তো ভালো লাগে দেবো, আমি এটা আপনাকে ঈদ বোনাস দিলাম। এখানে একটা আসামি ঘুরতেছে চারিদিকে, তুমি তো সুখী সঙ্গে আমরা তোমার লাগে তো দোয়া করি ঠিকই, কিন্তু আসামি ঘুরতেছে নিতে নিষেধ করছে আপনাকে। তুমি ভালো লাগে টাকা দিবা, উনি টাকা লুবি, অথচ আমারও কাঁটা লুহুদা টাকা লুবিছে চাওলা দুনিয়া টাকা লুবি বিছরায়। আমি তো টাকা বিছরাই না, আমি আরো পিড়াইতেছি সারা করে। যেটা আমার কথারে বুঝছেন, যেটা গোসল করে না ওর মধ্যে যাবি কে, কথারে বুঝছেন। তো দর্শক, আমি আজকে এই ধরনের মানুষের সন্ধানেই ঘুরছিলাম, আবারও বলছি। তো যেহেতু আমি প্রতিবন্ধী আর অসহায়দের নিয়েই কাজ করি, তো হঠাৎই কিন্তু তার প্রতি আমার দৃষ্টিটা অন্যরকম ভাবে আটকে গিয়েছিল। তো আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম, আসলে তিনি আমাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছেন। আর কিছু বলবেন? না বোন থাকে, আমি দোয়া করুন তো লেগে যাক, সুখী কি দোয়া করবেন বলেন তো? দোয়া করবো জামাইলে ভালো দেখে স্যারের কাছে সুখী সঙ্গে খা, ফ্রিজের আত্মারা ঠান্ডা করে দেখ তোমাকে। আর আমি সুখে শান্তিতে থাকি, আপনি গাছতলায় গাছতলায় ঘোরেন, তাই তো? না, ওই যে ভাত সময় তো ভাত বেশি হয় তো খাইতে না পারলে পুষ্কুনতে পালাই দিই, এই কারণে পুষ্কুনতে ফালাই দেওয়া লাগে। মেলা একলা মানুষ তো মেলা তার কি দেয়। আচ্ছা, ওনার বাড়ি কেউ কোথায়, কোথা থেকে আসছে কেউ একটু বলতে পারবেন? কেউ বলতে পারেন না? মানে এর আগেও কি এখানে এসেছিল? উনি 3 বছর ধরে এখানে মাঝে মধ্যে আসে আবার চলে যায়, মানে কখন আসে কখন যায় কেউ জানে না। এখানে যারা স্থানীয় আছেন, যারা গ্রামবাসী আছেন, তারা এটি বলছে। আমি কোন ইতিহাস যত ইন্টারভিউ চাকরি করক এই সমস্ত রাস্তাঘাট আমি জানি চিনি, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার মায়া করে, ওগুলো আমি দোয়া করি, মনে মনে নাম দিই, কিন্তু মায়া মনে সবার কাছে কোয়া নাকি বোন, সব কথা সবার কাছে কোয়া যায়, ঘরের কথা বলা যায় না। এই কারণে আমি মনে মনে রাখি। কিছু কিছু মানুষ আছে মুখ পাতলা, কিছু কিছু মানুষ আছে মনে মনে রাখে, আবার কিছু কিছু মানুষ আছে একটা সব কথা ভেঙে দেয়। বাবা মার কথা মনে পড়ে না? আরে বোন আছে, মা বাবা থাকলে কি ওই যে ফলে ফলে কেউ ওরকম মাটি দিয়ে লাইছে, মাটির উপর মাটি দিয়ে লাইছে, তো মাটি দিয়ে দিলে আবার কথা কয় কামবে, আবার নাম ধরে বিশ্রাই কামবে, এটা তো ঠিক না নাকি? আপনার থাকার কোনো জায়গা নাই? থাকার জায়গা কি, আমারে নিজেরা নিজেরা সাইডে দেয়, বোন আমার নাম দেয়, আমি বলি নিজে নিজে ইচ্ছা করাইছি, অলহুদা নিজেরা নিজে সাইডে দিচ্ছে। এই জিনিসটা, এই কথাটা বিশ্বাস করবো তোমরা জীবনতারে? ওই কথাটা আমি মনে করো, আমি মনে মনে তোমার দূরে থেকে বুঝাই, ওই জিনিসটা নিজেকে বুঝা না। জীবন কখনো কখনো বাস্তবতার কাছে থমকে যায়। এ ধরনের অসহায় প্রতিবন্ধী মানুষ প্রতিনিয়তই আমরা চারপাশে দেখতে পাই। আসলে এদের বলার মতো কোনো ভাষা নেই, সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা নেই। দর্শক, আজকের এই ভিডিওটি একটু অন্যরকম ছিল, আগে আপনাদের জানিয়েছি। আপনারা সবাই জানেন যে আমি এই ধরনের অস্বাভাবিক মানুষগুলো নিয়ে কাজ করি, তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। সেই ধারাবাহিকতা অনুযায়ী যারা এইভাবে আমাদের পথে প্রান্তরে পড়ে আছে, তাদের প্রতি আমরা অত্যাচারী না হয়ে সাহায্য, সহযোগিতা, সহানুভূতি আর ভালোবাসার হাত বাড়িয়ে দিই। হয়তোবা আপনার একটু সহানুভূতি এর জীবনে একটুখানি হাসি ফোটাবে।